নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বহুল প্রচারিত ডাক্তারবাবুকে হুমকির অভিযোগের জবাব দিলেন সম্ভাব্য অভিযুক্ত পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। এদিন বহির্বাংলার কাজ ছেড়ে সোদপুরে ফিরেই তিনি মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। যে সংবাদ মাধ্যমই তাকে নিয়ে ব্যস্ত থেকেছে আর.জি. কর হাসপাতালের চিকিৎসক ডক্টর অপূর্ব বিশ্বাসের অভিযোগ নিয়ে। সরাসরি এবং আনকাট শুনুন তার জবাবে কি বললেন সঞ্জীব মুখার্জি। এলিগেশন যারা দিচ্ছে তারা বলবে, আর তদন্তকারী যে সংস্থা আছে তাদেরকে আমি যা বলার তারা প্রশ্ন করলে আমি বলবো। কিন্তু কুৎসা যারা করছেন বা করছে, এই যে একটা মৃত্যু, এটা নিয়ে তো আমরা তো বেদনা হতো এবং দফায় দফায় বিভিন্ন রকম ভাবে হচ্ছে, এটা তাদের দায়িত্ব নিয়ে হচ্ছে। এখানে আমার বলার যদি কিছু থেকে থাকে তাহলে আমি সেটা মানে আমি ওপেন ফোরামে, আমি চাইছি ওপেন ফোরামে ন্যায়ের কোথাও একটা আদালত হোক আর সিবিআই হোক বা যেখানে হোক বসুক, বসে এটা নিয়ে আলোচনা হোক। আপনি তো ছোট থেকেই দেখেছেন একেবারে, আমি কিছু বলবো না। যেই অভিযোগটা করা হয়েছে তো ডাক্তার বলছেন, ডাক্তার ও বাবা, ডাক্তারবাবু বললে সেটা ঠিক, আর আমি যখন আমার ডিফেন্স এখানে বলছি সেটা ঠিক নয়। তারপর ডাক্তারবাবু প্রেশারে আমি সেটা বলবো কেন? আমি কেন সেটা বলতে যাব? ডাক্তারবাবু বলে দিলেন মানে বেদ বাক্য। আর আমি বলছি যে না, ওইখানে আমি ছিলামই না, ওনার সাথে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তো সেটা নয়। আচ্ছা, আপনার তো লেখাপড়া জানার লোক, আপনারা বলুন তো, যে ওইখানে অত বড় বড় এক একজন পুলিশ প্রধানরা রয়েছেন, সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে, সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয়? আমি বলছি যে তিলোত্তমার তো আপনি প্রতিবেশী, হ্যাঁ, একেবারে ছোট থেকে একদম। তাহলে কাকু তো হতেই পারেন। তা আছি তো কাকু, নতুন আজও কাকু আছি, ও বেঁচে থাকলে তাই হচ্ছে। সেই অ্যাসপেক্ট থেকেই তো গেছে। হ্যাঁ, তো ওর বাবা ডাকলেন তো আমাকে। ওর বাবা আজকে ডাইরেক্ট স্বীকার করলেন যে আমরা কোনো রকম তৎপর করিনি। হ্যাঁ, তো করিনি তো। সেই ক্ষেত্রে সঞ্জীব বাবু কি করে ওখানে সই করলেন? কোথায় সই করলাম? আরে ধুর বাবা, আপনারা সব গন্ডগোল করে ফেলেন। ক্রিমিনেশন সার্টিফিকেট যেটা আছে, ঘাটে যেটা দাহ, না ঘাটে যেটা দাহ হয়েছে, দাহর সময় তখন ওনারা সুস্থ ছিলেন, ওনাদের সাথেই তো আমি একদম ওআরএস খাওয়ানো হয়েছিল, মাথার একদম ঠিক নেই, ওনাদের গাড়িতেই তো গেলাম, তারপরে তো দাহ হলো, দাহর পরে নিয়ে আসলাম, কাগজ তো ওনার বাড়িতেই ছিল, সেই কাগজটাই ওনার বাড়ি থেকে নিয়ে পরের দিন পৌরসভা থেকে সার্টিফিকেট তুলে 2 দিন পরে এনে দিলাম। এখন ওনারা বলছেন ওনারা বিভিন্ন চাপে ট্রমা সদ্য সন্তান হারা, তাদের, আরে একটা সন্তান হারা সদ্য, সেটা চাপ নয়? আর তার মধ্যে এত মিডিয়া, এত কথাবার্তা, এত কিছু, উনাদের আমি কোনো দোষ দিই না। একটাই প্রশ্ন আমি করব, হ্যাঁ হ্যাঁ, এই যে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকির কথা বলা হচ্ছে, বকলমে আপনার কথা বলেছেন, আপনি এই ব্যাপারে কি বলতে চান? দেখুন, বকলম অকলম জানি না, আমি উনার কাছে প্রশ্ন করবো লিখিতভাবে, ডাক্তারবাবুকে জানবো উনি কি আমাকে বলছেন না অন্য কাউকে বলছেন। পদক্ষেপ নেবেন? আপনি আইনত পদক্ষেপ নেবেন? আরে বাবা, আমি যেটা ব্যক্তিগত নেবো সেটা আইনতই হবে বা ব্যক্তিগতই হবে। কি করে চিনবো? একটা আশ্চর্য জিনিস তো, অত বড় সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কে পোস্টমর্টম করবে আর কে ভিসেরা করবে আমি জানবো কোত্থেকে? তাহলে আমি তাকে জানবো কোত্থেকে, তার ঘরটা কোথায়? আর আমি যে, আরে বাবা, সব টার্গেট হয়ে গেছে। যে প্রথম দিন যেটা বের করে দেওয়া হয়েছে, যেখানে সংবাদদাতা, এই মৃতদেহটা এসছে যে মারা গেছে সংবাদদাতা, তা আমাকে বলা হলো ওর নাম, স্পেলিং, এগুলো যা আছে ঠিকঠাক দেখে টেকে নিয়ে কাগজ রাখো, মাথা ঠিক নেই পরে রেখে দেবো, সেই কাগজটা নেওয়া হলো। সিবিআই এর তরফে কি আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়েছে বা কোনো কিছু হয়েছে? হলেও আমি এখানে বলবো না, আমি বলবো না। আমি না, একদমই ব্যক্তিগত ব্যাপার না। আমি এই যে ঘটনাটা নিয়ে এত করছে, একবার কেউ মনে করছেন না যে আমি একটা পরিবারের কেউ? আমার মেয়ে রয়েছে, ভাই রয়েছে, তাদের শ্বশুরবাড়ি রয়েছে, সংসার রয়েছে, আমার বিজনেস রয়েছে, টার্গেট কি করে দেওয়া হচ্ছে? আমি অপরাধী না অপরাধীদের সাথে যুক্ত? তো যদি তাই মনে হয় তাহলে ওপেন ফোরামে আসুক না সবাই, যারা যারা কমপ্লেন করছে তারা আসুন, দূর থেকে না বসে থেকে সামনাসামনি এসে আমাকে সামনাসামনি বসুন, বলুন। একেবারে স্পোর্টসি অ্যাসপেক্টে আপনি পাশে দাঁড়িয়েছিলেন। তাই তো হবে, আমাকে তো ফোনটা করলো, তাই আমি তো ছিলাম না, আমি দিল্লিতে। জন্য হ্যাঁ, তো আমি দিল্লি ছিলাম, ভোরবেলা ফিরেছি, আমি অর্ধেকের দিন তো আমি বাইরেই থাকি, আজকেও তো আমি বাইরে থেকে এসেছি। আমি শুনছি যখন এই ব্যাপার হয়েছে, নেটওয়ার্ক আপনারা পাচ্ছেন না, কেউ বলে দিল পালিয়ে গেছে। আরে 2015 সাল থেকে আমি বাইরে কাজ করি। তোমার বাবা আমাকে বলেছেন, আমরা তাকে বলেছিলাম সেখানে আসতে, এসেছেন, কিন্তু কোনো কাগজপত্র সই করার কোনো অনুমতি দেওয়া হয়। দেখুন, আমি, আপনারা ঘুরে ফিরে যদি ওনাদের সম্পর্কে, বাবা মায়ের সম্পর্কে কিছু বলতে বলেন, আমি বলবো না, কারণ তারা তাদের বক্তব্য একবার বলেই দিয়েছেন যে ভাইয়ের মতন পাশে গেছে, করেছে সবটা।
তারপরে খুঁচিয়ে 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 বারবার কোথা থেকে কে কাকে কি প্রশ্ন করছেন, ওনারা শুনুন একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে করছেন আর বিভিন্ন কারণে। ওদের কথা ভাবুন, ওরা যে সুস্থ আছে এটাই যথেষ্ট। এইটাই বারবার অভিযোগ করছে তার বাবা মা। কিচ্ছু অভিযোগ করেনি, আপনারা করাচ্ছেন সব। ভিআইপি ফেসিলিটি কেন দেওয়া হয়? কাকে ভিআইপি ফেসিলিটি দেওয়া হয়েছে? তার উত্তর তো দেওয়া হয়েছে, ভিআইপি, ও তো ভিআইপি। আমাদের একজন ওইভাবে একটা মেয়ে চলে গেল, সেই মেয়েটাকে তো ভাবে যেতে পারে না। যখন হাসপাতালে নিয়ে গেছে, নিয়ম কি হচ্ছে, ওখানে একটা 84 বছরের বৃদ্ধ ছিলেন আর একটা ছিলেন। এবার বাবা মায়ের ওই করুণ অবস্থা, তার মধ্যে পোস্টমর্টম আগের দিন ওই রকম মারা গেছে, ওই প্লাস্টিকে ওখান থেকে জলটা বেরোচ্ছে। স্বাভাবিকভাবে সব জায়গায় আপনারাও যেতে আন, আপনারা পাড়ায় পোস্টমর্টম বডি নিয়ে গেলে কি করা হয় তাহলে? যেটা আপনার শেষ কথা কি নেবে, এই যে আপনার বিরুদ্ধে অভিযোগ, শেষ কোথায়, এখানে কোথায় শেষ হবে আমি কি জানি? আমি জানি না, কিন্তু আমি এখনো বলছি কেউ যদি মনে করে শেষ করতে, ওপেন ফোরাম একদম আসুক, সে আদালতে হোক আর এখানে হোক আর সিবিআইয়ের ওখানে হোক, যেখানে হোক, সেখানে নিয়ে বসুক, দূর থেকে কাদা ছোড়াটা বন্ধ করুন। কিছু ভাবছেন মানে আইনত কোনো সেটা আমি বাড়িতে ফিরি, আমি তো বাইরে ছিলাম, এসছি, আমি এসে লোকালি যেগুলো হচ্ছে যেখানে যেখানে গার্জিয়ানদের তাদের আমি জানাচ্ছি যে এরকম এরকম চলছে, এটাকে আমি কি করবো। কারণ এখন তো জিনিসটা এখন আমার মধ্যে নেই, শুধু তো আমাকে প্রতিবেশীর মধ্যে রাখেনি কেউ। শুধু যদি প্রতিবেশী হতাম তাহলে তো আমি প্রতিবেশী হয়ে লড়তাম। দেখে দিচ্ছে তো, কেউ বলছে সিপিএম এর হারমাত, কেউ বলছে কুখ্যাত তৃণমূলের দুষ্কৃতী। তারা প্রমাণ করতে পারবে এসে? এখন কিভাবে করছেন তারা? তারা এক একজন বড় বড় পদে আছেন। আবার বলছি, বাবা মার সম্পর্কে কোনো কথা বলবেন না, তারা যে সুস্থ আছে বেঁচে আছে এটাই যথেষ্ট। বারবার তাদের খোঁজানো হচ্ছে, বিভিন্ন রকম বুদ্ধি দিচ্ছে। দাদার সাথে কি হলো? সেখানে পার্থ ভূমিকা আছে, সেখানে সুবোধ অধিকারী, একাধিক বিধায়ক। আমি ওনাদের সাথে কি কথা বলবো, জাস্ট কার্সি ভিজিট করলাম যে আমি ফিরে এসেছি, যদি দরকার হয় বলবেন, আমি আছি এখানে, যে কোনো ফোরামে আমি যেতে প্রস্তুত, সেটা বলতে আছেন এখানে আমাদের বিধায়করা আছেন, আমাদের বিধায়ক সাহেব আছেন, পার্থ ভূমিকা রয়েছেন, আছেন, সামদা আছেন, সবাই আছেন। কথা বললাম, আমি ওনাদের জাস্ট জানাতে এসেছি আমি আউট অফ স্টেশন ছিলাম, আমি ফিরে এসেছি। আশ্বস্ত, স্বাভাবিকভাবে আশ্বস্ত করবেন, আমি সোশ্যাল ওয়ার্ক করি, সোশ্যাল ওয়ার্ক কাজে রয়েছে। এরকম একটা কাজ করতে গিয়ে যদি কেউ ট্রিগার করে দেয়, পিছনে তো গার্জিয়ান কেউ আছেই। সোদপুর থেকে রাজা দে, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।